গুড ইভিনিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ব্লগ শুরু করছি। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির চত্বরে অন্য একটি মন্দির রয়েছে, সেটির নাম অনন্ত বাসুদেব মন্দির, সেটিও আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, বাঁশবেড়িয়া ব্যান্ডেল কাটোয়া রেলপথের একটি রেল স্টেশন। প্রাচীন সপ্তগ্রামের অন্যতম বংশবাটির বর্তমান নাম বাঁশবেড়িয়া। ব্যান্ডেল থেকে এর দূরত্ব 4 কিলোমিটার। এখানে দুটি বিখ্যাত মন্দির, অনন্ত বাসুদেব ও হংসেশ্বরী মন্দির। ভিউয়ার্স, হংসেশ্বরী মন্দিরের অনুরূপ মন্দির বাংলায় আর নেই। এর স্থাপত্য অনবদ্য। তান্ত্রিক রাজা নৃসিংহদেব 1802 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তার অকাল প্রয়াণে মন্দির নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে তার পত্নী রানী শঙ্করী পুনরায় মন্দির নির্মাণ শুরু করেন এবং 1814 খ্রিস্টাব্দে নির্মাণ শেষ করেন। খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। তেরোটি চূড়া বিশিষ্ট 70 ফুট উঁচু এই মন্দিরটি বারাণসী স্থাপত্য শিল্পের আদর্শে নির্মিত। সমগ্র মন্দিরটি ইট ও পাথর দিয়ে তৈরি। এর পাথর এসেছিল চুনার থেকে। কারিগরেরা এসেছিলেন রাজস্থানের জয়পুর থেকে। মন্দিরটি দক্ষিণমুখী। এর চারিদিকে বারান্দা এবং মন্দিরের সামনে খোলা বাঁধানো প্রশস্ত চত্বর আছে। চূড়াগুলি পদ্ম কোরকাকৃতির। হংসেশ্বরী দেবীর মূর্তি নিম কাঠের দ্বারা প্রস্তুত। দেবীর বর্ণ নীল। পঞ্চমুণ্ডির বেদির উপর স্থাপিত সহস্রদল পদ্মের উপর সব রূপে শায়িত শিবের নাভি থেকে ওঠা দীর্ঘ মৃণাল সহ ফোটা পদ্মের উপরে দেবী হংসেশ্বরী বাঁ পা মুড়ে এবং ডান পা ঝুলিয়ে বসে আছেন। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 6টা 30 পর্যন্ত। মন্দিরের নিত্য পূজা ছাড়াও বিভিন্ন উৎসবে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। অন্ন ভোগ প্রসাদের জন্য সকাল 10টার মধ্যে দক্ষিণার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হবে। অন্নভোগ বিতরণ শুরু হয় 12টা 45 থেকে। ভিউয়ার্স, এখন যে মন্দিরটি দেখছেন সেটি অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটি হংসেশ্বরী মন্দিরের থেকেও প্রাচীন। রাজা রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে বংশবাটিতে একটি বিষ্ণু মন্দির স্থাপন করেন। উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত ইটের তৈরি মন্দিরটি এক রত্ন শ্রেণীর। মন্দিরের পূর্ব, দক্ষিণ এবং উত্তর দিকে 3টি করে খিলান আছে। মন্দিরের শিখর রত্নটি 8 কোণা। 4 কোণা মন্দিরের গর্ভগৃহের 3 দিকে অলিন্দ। মন্দিরটির পূর্ব দিকে প্রবেশদ্বার। দক্ষিণ দিকে আরেকটি প্রবেশদ্বার আছে। উত্তর দিকের প্রবেশদ্বারটি ভরাট করা হয়েছে। মন্দিরটির গঠনশৈলী ও বাইরের 3 দিকের দেওয়ালে, বিশেষ করে পূর্বর দিকের দেওয়ালে অজানা শিল্পীদের মূল্যবান টেরাকোটা অলঙ্করণের সমৃদ্ধ ভাস্কর্য সহজে দর্শককে মুগ্ধ করে। মন্দিরের গায়ে টেরাকোটার দক্ষযজ্ঞ, যজ্ঞের অনুষ্ঠান, নৌযুদ্ধ, হরধনুভঙ্গ, দশাবতার, নৃত্যরতা নর্তকীর নৃত্যের মুদ্রা, মৃদঙ্গ বাদকের বাদন ভঙ্গিমা প্রভৃতি সুন্দরভাবে ফুটে উঠেছে।
ভিউয়ার্স, বাঁশবেড়িয়া আসতে গেলে আপনাদেরকে হাওড়া কাটোয়া লাইনের ট্রেন ধরে বাঁশবেড়িয়া রেল স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনারা অটো বা টোটো করে বাঁশবেড়িয়ার এই হংসেশ্বরী এবং অনন্ত বাসুদেব মন্দিরে পৌঁছাতে পারেন। যারা নদিয়া থেকে বাঁশবেড়িয়া যেতে চাইছেন তাদেরকে কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে বাঁদিকে যে রাস্তা মন্দিরের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে এগোতে হবে। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ, চার্চ এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা। ভিউয়ার্স, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।